হ্যালো বন্ধুরা, ইনফরমেশন আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। চাকরি প্রার্থীদের জন্য চলে এসেছে সুখবর। বেশ কিছু শূন্য পদে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জল জীবন মিশন প্রকল্পের জন্য নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের। চাকরি প্রার্থীরা নিজের জেলা থেকেই এই কাজ করতে পারবে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা এক্ষুনি আবেদন করে দিতে পারবে এই পদের জন্য। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব জল জীবন মিশন কি, কোন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, মাসিক বেতন কত দেয়া হবে, কি কি ডকুমেন্টস লাগবে, বয়সসীমা কি লাগবে, কিভাবে আবেদন করবে, এই বিষয় নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। তাই তোমাদেরকে বলবো ভিডিওটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। আমরা প্রথমেই দেখে নেব জল জীবন মিশন কি। দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এই অভিনব উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি এলাকায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেয়া হবে জলের ট্যাঙ্ক, যার মাধ্যমে দেশের কোনায় কোনায় শহর থেকে গ্রামের সর্বত্র পানীয় জলের সরবরাহ করা হবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারলে জল জীবন মিশন কি। এখন যে এই ভিডিওটি দেখছো, আশা করি প্রায় সব জায়গায় গ্রাম বা শহরে পাইপলাইন কম বেশি হয়েছে। চলো দেখা যাক এরপরে কি রয়েছে। এরপরে দেখব কোন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। জল জীবন প্রকল্পের অন্তর্গত দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত জলের ট্যাঙ্কের দেখাশোনা করার জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে এখানে কোনো পদ নেই, শুধুমাত্র জলের ট্যাঙ্ক দেখাশোনা করার জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। এরপরে তোমাদের মাসিক বেতন কত দেয়া হবে। যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগের পর প্রতি মাসে 8 থেকে 9,000 টাকা মার্কেট বেতন দেয়া হবে। বন্ধুরা, তোমাদের যদি বেতনের কথা বলা হয়, এখানে 8 থেকে 9,000 টাকা বেতন প্রতি মাসে দেওয়া হবে বলা হয়েছে। পরবর্তীকালে যদি বাড়ে সেটাও বাড়তেও পারে। এরপরে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ, কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে অনলাইন অ্যাপ্লাই করবার সময়। প্রথমেই বলা হয়েছে ইমেল আইডি, তার সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারও চাই ওটিপির জন্য। 2 নম্বরে বলা হয়েছে রঙিন পাসপোর্ট সাইজ ফটো। তোমাদের যে কোনো ফর্ম ফিল আপ করতে গেলে অবশ্যই রঙিন পাসপোর্ট সাইজের ফটো প্রয়োজন আছে। 3 নম্বরে বলা হয়েছে ঠিকানার প্রমাণপত্র হিসাবে সরকার কর্তৃক প্রদত্ত বৈধ আইডি কার্ড, যেমন এখানে বলা হয়েছে আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড ইত্যাদি, বা ড্রাইভিং লাইসেন্সও হতে পারে। তারপরে 4 নম্বরে রয়েছে পিডিএফ ফরম্যাটে নিজের সিভি। তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে অবশ্যই এই সব জিনিসগুলো তোমাদের সঙ্গে রাখবে। তাছাড়াও তোমাদেরকে বলে রাখি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যারা মাধ্যমিক দিয়েছো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই সঙ্গে রাখবে। এরপরে চলে আসি বয়সসীমা। তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের অবশ্যই 18 বছর বয়স হতে হবে এবং 40 বছর বয়সের পর তোমরা আবেদন করতে পারবে না। তোমাদের এজ লিমিট থাকবে 40 বছর বয়স পর্যন্ত। এরপরে তোমাদের নিচে বলা হয়েছে কিভাবে আবেদন করবে। তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমরা কবে থেকে অনলাইনে আবেদন করতে পারবে এবং কবে লাস্ট ডেট এই সব কিছুই বলা হয়নি, তোমরা এখনই আবেদন করতে পারো। এই মুহূর্তে তোমাদের জল জীবন মিশন যোজনা বা প্রকল্পর যে ওয়েবসাইট, সে ওয়েবসাইটে এখন আবেদন প্রক্রিয়া চলছে, তোমরা আবেদন করতে পারো। তোমরা যদি মনে করো সার্ভার ক্যাফে না গিয়ে নিজের মোবাইল থেকেই আমরা আবেদন করব, তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মধ্যেই দেখানো হবে কিভাবে নিজের মোবাইল থেকে অনলাইনে আবেদন করবে এই পদের জন্য বা এই চাকরির জন্য। চলো শুরু করা যাক আজকের অনলাইনের অ্যাপ্লাইয়ের ভিডিওটি। বন্ধুরা, প্রথমে তোমরা চলে আসবে তোমাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে চলে আসবে। তারপর এখানে আসার পর তোমাদের সামনে যে সার্চ বার রয়েছে
ওখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করবার পর তোমরা ওখানে লিখবে জল জীবন মিশন অ্যাপ্লাই অনলাইন। এটি লেখার পর তোমাদের সামনে প্রথমে যে লিঙ্কটি রয়েছে ejalshakti.gov.in, এই লিঙ্কে তোমরা ক্লিক করবে, যেখানে রয়েছে ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম। এখানে তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করবার পর তোমাদের সামনে শো হবে এই রকমই একটি ফর্ম ওপেন হয়ে যাবে, যেখানে লেখা রয়েছে JJM ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন মিনিস্ট্রি অফ জল শক্তি GOI। এখানে তোমরা দেখে নাও, প্রথমেই যে অপশানটা রয়েছে ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন, এখানে অপশানটা ক্লিক করবে। এখানে অপশানটা ক্লিক করবার পর ইন্ডিভিজুয়াল অপশানটি ক্লিক করবে, অর্গানাইজেশন করার দরকার নেই। এরপরে রয়েছে নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল, এখানে তোমার নামটা এন্টার করে দেবে। তারপরেতে রয়েছে পিকচার অফ দ্য ইন্ডিভিজুয়াল, তোমরা এখানে JPG অথবা JPEG ফরম্যাটে চুজ ফাইলে গিয়ে তোমাদের ফটো বা পিকচার তোমরা এখানে চুজ করবে। তোমাদের অবশ্যই ফটোটা রিসেন্ট হতে হবে, রিসেন্ট ফটো হতে হবে। তারপরে তোমরা এখানে জেন্ডার অপশানে ক্লিক করে তোমাদের জেন্ডারটি বসিয়ে দেবে। তারপরে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এখানে বসিয়ে দেবে, তোমাদের যার যে কোয়ালিফিকেশান সেটি বসিয়ে দেবে। এরপরে রয়েছে কারেন্ট রেসিডেন্স, অর্থাৎ তোমাদের অ্যাড্রেস দিতে হবে, তোমাদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস তোমরা এখানে বসিয়ে দেবে। তারপরে বক্সে রয়েছে সিটি বা টাউন, তোমাদের যে সিটির নাম সেই সিটির নাম এখানে এন্টার করে দেবে। তারপরে নিচের দিকে রয়েছে স্টেট, তোমাদের যে স্টেট সেই স্টেট এখানে সিলেক্ট করে দিবে। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করব, তাই আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। তারপরে বলা হয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, তোমরা এখান থেকে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। তারপরে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, তোমাদের প্রথম বক্সে রয়েছে এন্টার মোবাইল নাম্বার, তারপর নিচেতে রেড কালারে লেখা রয়েছে সেন্ড OTP, তোমাদের এই মোবাইল নাম্বারে সেন্ড OTP করা হবে, অবশ্যই তোমরা মোবাইলটা কাছে রাখবে। তারপরে বলা রয়েছে এন্টার ইমেল আইডি, তোমাদের যে ইমেল আইডি সেই ইমেল আইডিটি এখানে এন্টার করে দেবে। তারপরের ঘরেতে রয়েছে OTP কোড, তোমাদের মোবাইলে যে OTPটা যাবে সেই OTPটা এখানে বসিয়ে দেবে। এরপরে তোমাদের এখানে জানতে চাওয়া হয়েছে তুমি কি ওয়াটার রিলেটেড সেক্টরে কোনো কর্মচারী, তুমি যদি কর্মচারী হয়ে থাকো অবশ্যই এখানে ইয়েস করবে। তারপরে তোমরা এখানে ইয়েস করবার পর তোমাদের এখানে ডিটেলস দিতে হবে, তুমি কোন পজিশনে রয়েছো, তোমার অর্গানাইজেশনের নাম কি রয়েছে, তোমাদের অর্গানাইজেশনের অ্যাড্রেস কি রয়েছে। তারপরে বলা হয়েছে তোমাদের অফিসের যে ইমেল আইডি সেই ইমেল আইডিটা দিতে বলা হয়েছে যদি থাকে। তারপরে বলা হয়েছে ফোন নাম্বার, তোমাদের অফিসের ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবে। যদি তুমি নো করে থাকো তাহলে তোমাদের এখানে কোনো কিছুই দিতে হবে না। তারপরে বলা হয়েছে তোমাদের ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়াতে কত বছরের অভিজ্ঞতা রয়েছে, সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবে বাঁদিকের ঘরেতে। তারপর ডান দিকে রয়েছে তুমি যে কাজে দক্ষ সেইটি এখানে ঠিক চিহ্ন মেরে দেবে। যেমন এখানে অপশানে রয়েছে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, তারপর ড্রিঙ্কিং ওয়াটার, তারপরে বলা হয়েছে কমিউনিটি ম্যানেজমেন্ট, ওয়াটার ইকোনমিক্স, আরও অনেক কিছু রয়েছে। তোমরা নিচের দিকে স্ক্রল করে দেখে নাও, তারপর তোমাদের দক্ষতা অনুযায়ী সেই ঘরেতে ঠিক চিহ্ন মেরে দাও। তারপরে বলা হয়েছে তুমি ইন্ডিয়ার কোন জেলা বা কোন রাজ্য থেকে অ্যাক্টিভ রয়েছো বা কোন জেলা থেকে এই কাজটি করতে চাও সেই ডিস্ট্রিক্ট এবং রাজ্যটি উল্লেখ করতে হবে। তার জন্য তোমাদেরকে বাঁদিকে যে অপশানটি রয়েছে জিরো সিলেক্টেড
এই সিলেক্টেড অপশানেতে গিয়ে তোমাদেরকে সিলেক্ট করতে হবে স্টেটের নাম। যেহেতু আমি এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছি, তাই আমি এখানে নিচের দিকে স্ক্রল করে আমাদের ওয়েস্ট বেঙ্গল যেখানে রয়েছে সেই ওয়েস্ট বেঙ্গলেতে গিয়ে ডান দিকের যে ফাঁকা ঘরটি রয়েছে এই ফাঁকা ঘরে টিক চিহ্ন মেরে ওকে করে দেবো। তারপরে ওকে করার সাথে সাথেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলি জেলা রয়েছে সেই জেলাগুলির নাম এখানে চলে এসেছে। তুমি যেই জেলার জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই জেলার নাম তুমি উল্লেখ করে দেবে বা টিক চিহ্ন মেরে দেবে। তুমি যদি পশ্চিম মেদিনীপুর হয়ে থাকো তাহলে পশ্চিম মেদিনীপুর ছাড়াও তুমি যদি অন্য কোথাও এই কাজটি নিতে চাও তাহলে সেই জেলার নাম এখানে টিক চিহ্ন মেরে দেবে। তারপরে তোমরা নিচের দিকে দেখো, তোমাদের এখানে বলা হয়েছে ওয়াটার সেক্টর অথবা ড্রিঙ্কিং ওয়াটারের সম্পর্কে 100 ওয়ার্ডের মধ্যে এখানে লেখার কথা বলা হয়েছে এই বক্সের মধ্যে। তারপরে বলা হয়েছে যদি কোনো লিঙ্কস থাকে, লিঙ্ক যেমন পেজের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক অথবা ব্লগের লিঙ্ক যদি থাকে এই ডান দিকের যে বক্সটা রয়েছে এই বক্সে তোমরা বসিয়ে দেবে। তারপরে তোমাদের এখানে বলা হয়েছে আপলোড সিভি 1 পেজ অনলি। তোমাদের যে সিভি ওই সিভিটি 1 পেজের মধ্যে থাকতে হবে এবং তোমাদের যে পিডিএফ বা ডকুমেন্টস এই ডকুমেন্টস ফরম্যাটে তোমাদেরকে আপলোড করতে হবে চুজ ফাইলে গিয়ে। তারপরে বলা হয়েছে ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ ক্যান নট ইউজ আধার আইডি। তোমরা এখানে গভর্নমেন্ট আইডি প্রুফ হিসেবে এখানে আধার কার্ড বাদ দিয়ে প্যান কার্ড, ভোটার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে হবে। অবশ্যই তোমাদেরকে জেপিজি, জেপিইজি এবং পিডিএফ যে কোনো একটিতে তোমাদেরকে আপলোড করতে হবে এখানে চুজ ফাইলে গিয়ে। এরপরে রয়েছে ইন্টার টেক্সট। এখানে তোমাদের যে ইন্টার টেক্সট অর্থাৎ ক্যাপচার কোডটি রয়েছে 9+7 কত হয় সেটি তোমাদেরকে এখানে ছকের মধ্যে বসিয়ে দিতে হবে বা বক্সের মধ্যে তোমাদেরকে বসিয়ে দিতে হবে। তারপরে তোমাদের সব থেকে শেষের একটি কাজ, সেটি হচ্ছে সব কিছু ভালোভাবে চেক করে নেবার পর তোমাদেরকে সাবমিট অপশানে গিয়ে সাবমিট মারতে হবে। তাহলেই তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কোনো এডিট করা যাবে না। তোমাদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে তোমাদের কোনো এডিট করা যাবে না। তাই তোমাদেরকে বলবো ভালোভাবে দেখে শুনে এই ফর্মটি ফিল আপ করবে। সব থেকে ভালো হবে তোমাদের ফর্ম ফিল আপের পর একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু A to Z খুঁটিয়ে খুঁটিয়ে চেক করে সাবমিট করা। তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই একটা ভালো চালু মোবাইল নাম্বার দেবে, কারণ এটা শুধুমাত্র রেজিস্ট্রেশন হয়েছে। যখন অ্যাপ্লাই শুরু হবে, আবেদন প্রক্রিয়া হবে, সেই প্রক্রিয়াটি তোমাদেরকে জানানো হবে এই মোবাইলের বা এই ইমেল আইডির মাধ্যমে তোমাদেরকে জানানো হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটি রয়েছে সেই কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করবে এবং তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। তোমরা যদি শেয়ার করো তাহলে তোমাদের বন্ধুদের বা বান্ধবীদের এই ভিডিওটা কাজে লাগতে পারে। এছাড়া তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।